আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহু। এই ভিডিওর থেকে আপনাদেরকে কবর জিয়ারত করার সম্পূর্ণ নিয়ম টু জেড নিয়ম আপনাদের শিখাবো। মোনাজাত কিভাবে করবেন সেটাও কিন্তু আপনাদের শিখাবো। অবশ্যই একটা ভিডিওয়ে আপনাদের জানার জন্য কিন্তু যথেষ্ট হবে। তো চলুন আমরা শুরু করছি কবর জিয়ারতের নিয়ম। তো বন্ধুরা, কবর জিয়ারত করতে হলে আপনি সর্বপ্রথম কবরের পাশে যাবেন, পাশে যে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, এইভাবে সালাম কিন্তু দিতে পারেন কবরবাসীদের রুহের জগতে। সালাম দিয়ে আপনি আপনার পায়ের নিচে যে স্যান্ডেলটি আছে সেই স্যান্ডেলটি খুলেও দাঁড়াতে পারেন, এমনকি স্যান্ডেলের উপরেও কিন্তু দাঁড়াতে পারেন, কোনো সমস্যা কিন্তু নাই। আপনি কবর সামনে করে দাঁড়াতে পারেন, এমনকি কবর পিছন ফিরেও কিন্তু দাঁড়াতে পারেন। অনেকেই বলে যে কবর সামনে করে কেন দাঁড়িয়েছে? আমরা তো কবরের কাছে চাচ্ছি না, আপনি দেখতে হবে আপনার নিয়তটাকে। আপনি কবর সামনে করে দাঁড়িয়েছেন, আপনার কেবলা হলো আকাশ। আপনি যখন মুনাজাত করেছেন আপনি কবরের কাছে যাচ্ছেন না, আপনি আল্লাহ তাআলার আরশে, আল্লাহ তাআলা আরশে আছেন, আকাশে আছেন, বা আল্লাহ তাআলার দিকে আপনি হাত তুলেছেন। অর্থাৎ আপনি যখন মুনাজাত করবেন আপনি কবর সামনে রাখলেও আপনার মুনাজাতের কেবলা হলো আকাশ বা আসমান, এটা লক্ষ্য রাখতে হবে। আপনি কবর সামনে রেখেও দোয়া করতে পারেন, এমনকি কবর পিছনে করে পশ্চিম দিকে করেও কিন্তু দোয়া করতে পারেন, কোনো সমস্যা নেই। তো কবরবাসীদের জন্য দোয়া করা এটা কিন্তু সুন্নাহ, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই কিন্তু তার পিতার কবর জিয়ারতে কিন্তু গিয়েছিল উম্মে হানির সাথে, তার মায়ের সাথে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের কবর কিন্তু জিয়ারত করতো, এমনকি জান্নাতুল বাকিতে যেও কিন্তু কবর জিয়ারত করতো। এই জন্য আমাদের উচিত জুমার দিন, শুক্রবারের দিন, ঈদের দিন, ফজিলতপূর্ণ দিন, যে কোনো সময় পাইলেই নিজের পরিবার, আত্মীয় স্বজন, পিতা মাতার কবরের পাশে যে কবর জিয়ারত করা। তো কবর জিয়ারত করতে হলে সর্বপ্রথম আপনি কবরের পাশে যে আপনি কিছু তেলাওয়াত করতে পারেন। সর্বপ্রথম আপনি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই ইস্তিগফার শরীফ 3 বার পড়বেন। অর্থাৎ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 3 বার পড়বেন। 3 বার পড়ার পরে আবার আপনি সূরা ফাতিহা 3 বার পড়বেন। অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা শুদ্ধ করে 3 বার পড়বেন। পড়ার পরে আবার সূরা ইখলাস, অর্থাৎ কুল হুয়াল্লাহ সূরা আমরা বলে থাকি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরা 10 বার পড়বেন। আপনি কমপক্ষে 3 বার পড়তে পারেন, কারণ 3 বার পড়লে আল্লাহ তাআলা এক খতম কুরআনুল কারীম তেলাওয়াত করার নেকি কিন্তু আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এই জন্য কমপক্ষে 3 বার, আর বেশি হলে 10 বার পড়বেন। 10 বার পড়ার পরে এবার আপনি দুরুদ শরীফ পড়বেন। অর্থাৎ যে কোনো দুরুদ, উম্মি দুরুদ হোক, দুরুদে ইব্রাহিম হোক, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হোক, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম, এই দোয়া পড়তে পারেন। তাদের এই দুরুদ মুখস্থ নেই, তারা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুরুদও পড়তে পারেন। এমনকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দুরুদটিও পড়তে পারেন। তারপর দুরুদে ইব্রাহিম পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এই দুরূদ শরীফ পড়তে পারেন। এমনকি আপনার যেগুলো সূরা মুখস্থ আছে, যেমন কবরের আযাব মাফ করে সূরা মুলক, আপনি সূরা মুলক যে পড়তে পারেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তাদের সূরা মুলক আছে, সূরা মুলক পড়তে পারেন। তাদের সূরা ইয়াসিন মুখস্থ আছে, আপনি সূরা ইয়াসিন পড়তে পারেন। কারণ এই তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা চাইলে কবরবাসীদের কিন্তু মাফ করতে পারেন, কারণ কুরআন কিন্তু শাফাআতকারী হিসাবে কিয়ামতের দিন কাজ করবে। এই জন্য আপনি সূরা ইয়াসিন পড়তে পারেন, ইয়াসিনুল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, সূরা ইয়াসিন পড়তে পারেন। সূরা রহমান পড়তে পারেন, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, সূরা রহমান পড়তে পারেন। সূরা ওয়াকিয়া পড়তে পারেন, ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাআতিহা কাযিবা, যে কোনো ফজিলতপূর্ণ সূরা কিন্তু আপনি পড়তে পারেন। পড়ার পরে এবার আপনি মুনাজাত করবেন। আপনি মুনাজাত করে, হে আল্লাহ রব্বুল আলামিন, প্রথমে মুনাজাতের নিয়ম হলো প্রথমে হামদ পড়া, অর্থাৎ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আপনি মুনাজাতের ভিতর সূরা ফাতিহা অর্থাৎ আলহামদু সূরাও কিন্তু পড়তে পারেন, কোনো সমস্যা নেই। হে আল্লাহ, যা কিছু পড়েছি একমাত্র আপনার সন্তুষ্টির জন্যই পড়েছি। আল্লাহ, হে আল্লাহ, যা কিছু পড়েছি এর ভুল ত্রুটিকে মাফ করে আপনি কবুল করুন। আল্লাহ,
আল্লাহ কবুল করে যে সওয়াব দিয়ে থাকেন সেই সওয়াবটুকু নবীজির রওজা মুবারকে পৌঁছিয়ে দাও আল্লাহ। আল্লাহ সব কিছু কিন্তু আল্লাহর কাছেই বলতে হবে। আপনি কবরের কাছে চাইলে কিন্তু হবে না, কারণ কবরের কাছে চাইলে কিন্তু আপনি শিরিক করলেন। আল্লাহ তাআলা কখনোই শিরিকের গুনাহ মাফ করেন না। কোনো মাজারে যেও চাওয়া যাবে না, কোনো পীরের কাছেও কিন্তু চাওয়া যাবে না, একমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে। তাদের ওসিলা কিন্তু দিয়ে চাওয়া যায়, এটা কিন্তু জায়েজ আছে, কিন্তু তাদের কাছে চাওয়া যাবে না। তাদের ওসিলায় চাওয়া যায় যে অমুক ব্যক্তি আল্লাহ তোমার ওলি ছিল, তার ওসিলায় আমার দোয়া আপনি কবুল করেন। আপনি যদি করেন খাজা বাবা আমার দোয়া আপনি কবুল করেন, অমুক বাবা আমার দোয়া কবুল করেন, তাহলে অবশ্যই আপনি শিরিক করলেন। শিরিক করে কিন্তু আপনি ঈমান হারা হয়ে যাবেন, ঈমান বিধ্বংসী কিন্তু হয়ে যাবেন। তো এই জন্য আপনি সর্বপ্রথম সব সওয়াব আল্লাহর কাছে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করেছেন। সকল তেলাওয়াত ইবাদত আপনি কবরে যে যা কিছু পড়েছেন, ফাতিহা পড়েছেন, ইখলাস পড়েছেন, দুরূদ শরীফ পড়েছেন, আল্লাহ সব ভুল ত্রুটিকে আপনি মাফ করেন আল্লাহ। আল্লাহ মাফ, একটু কাদা কাদা বলতে হবে। আপনি যদি কান্না নাও আসে তাহলে আপনি কান্নার ভান ধরে কিন্তু আপনার কবর জিয়ারত করতে হবে, কারণ আপনি কবরবাসীদের জন্য সওয়াব বক্সাবেন কিন্তু সেইভাবে। ইয়া আল্লাহ, আমার মোনাজাত শুনতে থাকুন। আমি একটু আপনাদের কিভাবে মোনাজাত করবেন আমি ছোট্ট আকারে আপনাদের শিখিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আল্লাহ তাআলা মোনাজাত কবুল করবেন। তো সর্বপ্রথম আমি যা বললাম যে হামদ দিয়ে শুরু করা সূরা ফাতিহা পড়বেন। ফাতিহা পড়ার পর আল্লাহ যা কিছু পড়েছি আল্লাহ একমাত্র আপনার সন্তুষ্টির জন্যই পড়েছি আল্লাহ। ইয়া আল্লাহ কাউকে দেখানোর জন্য পড়ি নাই আল্লাহ। ইয়া আল্লাহ সব কিছু তেলাওয়াত ইবাদত আমলকে আপনি কবুল করেন আল্লাহ। ইয়া আল্লাহ কবুল করে যে সওয়াব দিয়ে থাকেন সেই সওয়াবটুকু নবীজির রওজা মুবারকে পৌঁছাও আল্লাহ। আল্লাহ নবীজির ওসিলা করে নবীজির পিতামাতা আত্মীয় স্বজন সকল সাহাবাগণ তাবে উম্মাহাতুল মুমিনিনগণ আল্লাহ খুলাফায়ে রাশিদিনের সকল সাহাবাগণ আল্লাহ আশআর মুবাশশিরের সাহাবাগণ আহলে সুফফা আহলে বায়াত মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা ওয়াহুদ বদর খন্দক তাবুক মুতা খয়বার সিফিন হুনাইন আল্লাহ সব কারবালার প্রান্তরে যত সাহাবা ঘুমিয়ে আছেন সকলের সওয়াব পৌঁছাও। এইভাবে সাহাবাদের সওয়াব পৌঁছিয়ে এবার সকল ওলি আল্লাহ গাউস কুতুব আল্লাহ জাকিরিন শাকিরিন আশিকে রাসূলগণ মুমিন মুমিনাত আল্লাহ যে যেখানে আছেন সকলের সওয়াব পৌঁছ। বাংলাদেশের বুক থেকে 12 আউলিয়া সহ যত হক্কানি পীর মাশায়েখগণ আল্লাহ মাশরিক থেকে মাগরিব শিমাল থেকে জুনুবে শুয়ে আছেন সকলের সওয়াব পৌঁছ। ইয়া আল্লাহ খাস করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবীর আগ পর্যন্ত যত নবী রাসূল আসছেন সকলের সওয়াব পৌঁছাও আল্লাহ। ইয়া আল্লাহ খাস করে আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ যা কিছু পড়েছি এর সওয়াব আমাদের সকলের পিতামাতা আত্মীয় স্বজন সকলের কবরে পৌঁছাও আল্লাহ। মূল কথা হলো সর্বপ্রথম আপনি যা পড়বেন সব সওয়াব নবীর থেকে সাহাবাদের থেকে সকল নবী রাসূলদের রুহে পৌঁছিয়ে সকল আম্বিয়া কেরাম তামাম বিশ্বের মুসলমানদেরকে পৌঁছাবেন। পৌঁছানোর পরে আপনার কাঙ্ক্ষিত দোয়াটি আপনি করবেন। অনেকেই যেই নিজের দোয়া চায় আল্লাহ আমার পিতাকে জান্নাত দেন, আমার দাদাকে জান্নাত দেন, কবরের আযাব মাফ করেন, তাহলে কিন্তু দোয়া কবুল হবে না। দোয়া কবুলের পূর্ব শর্ত হলো হাম দিয়ে শুরু করা, মাঝে দুরূদ শরীফ পাঠ করা, অন্যের জন্য আগে দোয়া করা, পরে নিজের জন্য চাওয়া। অর্থাৎ অন্যের জন্য দোয়া করলে আপনি নিজের জন্য না চাইলেও আল্লাহ তাআলা আপনার নিজের জন্য কিন্তু দিয়ে দিবেন। সবশেষে আল্লাহ এই যা কিছু পড়েছি আল্লাহ ফাতিহা শরীফ ইখলাস শরীফ দুরূদ শরীফ ইস্তেগফার শরীফ সব কিছুর সওয়াব আমার পিতার আরওয়াহ পাকে পৌঁছাও আল্লাহ। আল্লাহ আমার সামনে যত কবর আছে সকলের কবরে পৌঁছাও আল্লাহ। আল্লাহ এর ওসিলায় সকলের কবরে আযাব হলে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ কবরবাসীদেরকেও মাফ করো, আমাদেরকেও মাফ করো আল্লাহ। তামাম বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমাদের গ্রামের সকল মানুষদেরকে হেফাজত কর, ফিতনা ফাসাদ বালা মুসিবত থেকে আপনি হেফাজত কর আল্লাহ। সকলের 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও। এইভাবে আপনি দোয়া করতে থাকবেন। আপনি শুধু আপনার পিতার জন্য দোয়া করবেন এই কিন্তু না, আপনি কবরে যাবেন সকল কবরবাসীদের জন্য দোয়া করবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কবরের পাশে যে আপনারা কিভাবে পড়বেন, কি পড়বেন, কোন কোন দোয়াগুলো পড়বেন, আপনি ইস্তেগফার পড়বেন কিভাবে, সূরা ফাতিহা পড়বেন কিভাবে, কতবার পড়বেন, কিভাবে মুনাজাত করবেন, সেগুলো কিন্তু বিস্তারিতভাবে এ টু জেড আপনাদের জানানোর চেষ্টা করেছি। অবশ্যই অনেক উপকৃত আপনারা হয়েছেন। অবশ্যই আপনাদের নিজেদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবেন ভিডিওটি। সকালে ভালো থাকুন। আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম হাফিজ বাহাউদ্দিন আলিফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।